তো দেখুন বন্ধুরা, সকাল সকাল আমার বর আর আমার শাশুড়ি মা এই যে ফুট জালটা নিয়ে এসেছে বাড়িতে ছাড়ানোর জন্য। কেননা কালকে সারা রাত জমিতে পাতা ছিল, আর এক গলা জলের জন্য জমিতে ছাড়ানো একদম অসম্ভব। আর অনেক রকমের মাছ পড়েছে। আর এই যে আমাদের জেঠিমাও দেখে এসেছে হাতে হাতে ছাড়ানোর জন্য। এত মাছ আমরা আগে কোনো দিন দেখিনি। তো নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে দেখুন কত রকমের মাছ। এই যে দেখুন, মাছ ছাড়ানো তো হয়ে গেছে, আর বাইরে একটা জাল ছাড়িয়েছিল, আর ঘরের মধ্যে একটা জাল ছাড়িয়ে নিয়েছে। আর কত মাছ হয়েছে দেখুন, এক গামলি মাছ, আর রকমই মাছ রয়েছে। আর মাছগুলো একদম জ্যান্ত আর টাটকা। আর এই যে রূপচাঁদা মাছটা দেখুন, একদম 1.5 কেজি ওজনের। আর এই হাতে রয়েছে মৃগেল মাছ। আর আমার ছেলে এই সিলভার কাপ মাছটা হাতে নিয়ে কিরকম ঘাঁটাঘাঁটি করছে দেখুন। ওর যে ভারী আনন্দ, এত মাছ পেয়েছে। ও তো ছোটো বাচ্চা, আগে কোনো দিন তো এত মাছ দেখেনি। ও শুধু ঘাঁটাঘাঁটি করতেছে, এই মাছটা ও মাছটা দেখুন। আবার রূপচাঁদা মাছটাও তুলেছে। আর এই যে পুরো বারান্দাটা আমাদের নোংরা হয়ে আছে, জালটা যেহেতু ঘরে ছাড়িয়েছে, তো নোংরা তো একটু হয়ে গেছে, কিছু করার নেই। আর এই যে একটা মাগুর মাছ দেখুন, মাগুর মাছটা খুব সুন্দর আর টাটকা ফ্রেশ। মাগুর মাছটা এখন পাওয়াই যায় না। আর এই যে এই পাশে দেখুন, আমার ছেলে শুধু মাছগুলোকে ঘাঁটাঘাঁটি করছে। ও যেন খেলনা পেয়েছে, খেলনা ভেবে শুধু খেলেই যাচ্ছে। আর এইগুলো এখন কেটে নেব। আর এত মাছ তো খাওয়া যাবে না, লোকের বাড়িতে কিছু দিয়ে দিতে হবে। তো মাছটা কেটে আমি চলে এসেছি রান্না বান্নার কাজটা কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবজিটা কেটে নেব এখন। তো কদু রান্না হবে, আর রান্না হবে মাগুর মাছের, আজকে ভাপা হবে স্পেশাল মেনু। আর শোল মাছের কালিয়া হবে, আর কদু দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে। তার জন্যই ঝুড়ি করে কদুটা কেটে নিচ্ছি। আর এগুলো আমাদের প্রায় সব বাগানের সবজি। আমাদের নিজেদের ঘরেই খাওয়ার জন্য সমস্ত রকমের প্রায় সবজিটা চাষ করা হয়। আর এখন তো সব ডুবে গেছে, কি হবে কি জানি। আর সবজির যা দাম, কিনতে গেলে গায়ে লাগবে। এত দাম, কিনে খেতে হবে, একটু তো গায়ে লাগবেই। তারপরে এখন তো ডুবে গেছে, মানে সবজি পাওয়াই যাবে না। তো এখন এই যে সবজি কেটে নিচ্ছি, রান্না বান্নার কাজটা একটু এগিয়ে নিচ্ছি, কেননা রান্না করার সময় তখন কোনো ঝামেলা হবে না। আর এই যে দেখুন গুলি লঙ্কা, এইগুলোর যা ঝাল, আর এর সেন্টটা খুব সুন্দর। তো এখন ভাত চাপিয়ে দিয়েছি, আর আজকে রান্নাটা বাইরেই করব। আর নতুন উনান জ্বালিয়েছি, কি যে ধোঁয়া হচ্ছে বলাই যাবে না। হাওয়া দিচ্ছে এক পাশে, আর ধোঁয়া হচ্ছে। তো ভাত তো হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। আর কালিয়ার জন্য মাছটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর কম করে ভাজলেও চলবে। আর এদিকে মশলাটা রেডি করে নিয়েছি। তো এখন পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর আদা বাটা। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন। আর কালিয়া যেহেতু হচ্ছে, একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি আজকে। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে মাছগুলো সব দিয়ে দেব। আর বাইরে এত পরিমাণে ধোঁয়া, আর এদিকে রোদের তাপ। আর আজকে অনেক দিন বৃষ্টি হওয়ার পরে আর রোদ্দুরটা বেরিয়েছে, খুব ভালো লাগছে। তো এরপরে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর এত ধোঁয়া, আমি তাকাতেই পাচ্ছি না। দেখুন হাওয়া দিচ্ছে এক পাশে, আর সব ধোঁয়া আমার মুখে চোখে ঢুকে যাচ্ছে। তো মাছগুলো দিয়ে ঝোলটা নামিয়ে দেব। তারপরে বানাবো মাগুর মাছের ভাপা। এটা আমি প্রথম বানাবো, কি জানি কেমন হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
তো ঝোলটা তো ফুটে গেছে, এখন নামিয়ে দেব। তো এইবারে বানাবো মাগুর মাছের ভাপা। তো এতে আদা, রসুন, পেঁয়াজ, জিরে সব বাটা দিয়ে দিয়েছি, আর টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখন তেল। এগুলো সব ভালো করে মাখিয়ে নেব, একটুক্ষণ রেখে দেব, তারপরে রান্না করব এগুলো। তো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এটা, এরপরে কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবার এইগুলো ভালো এখন দিয়ে দেব। আর এটা সমস্ত বাটা মশলা দিয়েই করতে হবে, তাহলেই ভালো লাগবে। আর এই যে দেখুন, ভালো করে একে কষিয়ে নিতে হবে, মশলার সঙ্গে মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে দিতে হবে। আর আমি ফার্স্ট টাইমের জন্য বানাচ্ছি, কি জানি কেমন হবে খেতে। অনেক জায়গায় দেখেছি রেসিপি মোবাইলে কাঁচা মাছকে রান্না করে, তো আমিও প্রথম ট্রাই করতেছি। তো এখন হয়ে গেছে মাছের ভাপাটা। তো এখন বানাবো কদু আলু দিয়ে চচ্চড়ি। তো ফোড়ন দিয়ে আমি এই যে আলুটা আর কদুটা দিয়ে দিচ্ছি, এখন নেড়ে নেব। আর বাইরে এত পরিমাণে ধোঁয়া হচ্ছিল, চোখ জ্বালা জ্বালা করছিল। তো আবার রান্নাঘরে উনুনটা পুড়িয়ে এনেছি, এখানেই বসে বসে রান্না করব। আর রোদ্দুরের জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে সমস্ত মশলাটা দিয়ে দেব। আর মাছের মাথা কাল থেকে ভাজা হয়ে আছে, সেই মাথাগুলোও এই চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। আর এই যে উনানে আমি জ্বালন দিয়ে দিচ্ছি, আর আমাদের ঘুঁটে দিয়ে কাঠ দিয়ে জ্বালন দেওয়া হয়। দেখুন এখন তো হয়ে গেছে। তো স্নান টান করে এখন খাওয়ার জন্য চলে এসেছি। আর এই যে দেখুন, মাগুর মাছের ভাপাটা কত সুন্দর লাগছে দেখতে, কি জানি কেমন হবে খেতে, কিন্তু দেখতে তো বেশ লাগছে। আর এই যে এই পাশে রয়েছে শোল মাছের কালিয়া, এর কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই যে এই পাশে রয়েছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এই যে আমি আর আমার বর খেতে বসে পড়েছি, আর আমার শাশুড়ির জন্য ভাত বাড়া রয়েছে। দেখুন, তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।